পাঁচ ওয়াক্ত নামাজ অথবা রমজান মাসে তারাবি নামাজের জন্য ছোট ছোট 10টি সূরা জানা অত্যন্ত জরুরি। আমি মনে করি আপনি যদি মুসলমান হয়ে থাকেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ছোট 10টি সূরা এটি যদি আপনি শুদ্ধ করে না পারেন, আপনার মতো হতভাগা এই দুনিয়াতে আর কেহ নাই, আমি চ্যালেঞ্জ করে বললাম। তাই আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে 10টি সূরা সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে 15 মিনিট সময় নেবেন, মাত্র 15 মিনিটে 10টা সূরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, সূরা ফাতিহা সহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যে সবচেয়ে বড় যে ভুলটা করি, আলহাম, এখানে বড় হা পরে আলহাম, বড় হা দিয়ে যদি বলেন সম্পূর্ণ অর্থ পরিবর্তন হবে, আপনার নামাজই হবে না। আপনি ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করে দেখেন, নামাজই হবে না আপনার, বরঞ্চ আপনি উল্টো বিলে গুনাহগার হবেন, আপনার লানত দিবে কোরআন আপনাকে। আলহাম, আলহামদুলিল্লাহ, লিল্লাহ, এই যদি লিল্লাহ পড়েন হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনি পড়েন, হামজার উপরে একটি র জবর ধরে পড়ব। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার সাথে আপনি মিলান, আপনি পড়েন, তারপর দেখেন আপনার কোথায় ভুল হয়েছে, সেই ভুলগুলি সংশোধন করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। নামাজের ভিতর আমিন বলবেন। এরপরে সূরা নাস, এরপরে সূরা ফালাক। কিন্তু আপনি যখন নামাজে পড়বেন তখন কিন্তু সূরা নাস আগে পড়তে পারবেন না, সূরা ফালাক পড়তে হবে। আপনার ওই যে আলামতারা থেকে এদিকে আসতে হবে, কিন্তু নাস থেকে আলামতারার দিকে যাবেন তা কিন্তু পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, কফ বড় কফ দিয়ে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। অনেকে টান দেয়, মালি টান দেয়, টান হবে হবে না। মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শার, এর গুণ হবে মিম নুন জার, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী, টান হবে ইউওয়াস, ইউতে যেন টান না হয়, ইউওয়াস উইসু, ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এগুলো সূরা নাস। এরপরে সূরা ফালাক। কুল বড় কফ দিয়ে, বড় কফ দিয়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক কফে কলকলা হবে, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন, গুণনা করতে হবে, এখানেও গুণনা করতে হবে, শাররিন নাফাসাতি ফিল উকাদ, নুনে গুণনা করবেন, ফা টান দিবেন, সা টান দিবেন। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি, হা ছোট হা, হায় হতি, হাসিদিন ইযা হাসাদ, ইযা হাসাদ কলকলাও করতে হবে। এরপরে সূরা ইখলাস। সূরা ইখলাস তো মাশাআল্লাহ সুন্দর একটি সূরা, যে একবার পড়লে কোরআন শরীফ 10 পারা পড়ার সওয়াব হয়, 3-এর 1 অংশের সওয়াব হয়, অর্থাৎ 10 পারার সওয়াব হবে।
নামাজের মধ্যে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করবেন, বেশি বেশি সূরা ইখলাস পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ, বড় কফ দিয়ে কুল হুয়াল্লাহ, এখন কুল হুয়াল্লাহ যেন না বলেন, কুল হুয়াল্লাহ, লাম মোটা করবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, আল্লাহ, লাম মোটা করবেন। আল্লাহুস সামাদ, এইখানে যেন সদ যেন সা পড়েন না হয়, সদ স সা যেন না হয়। আল্লাহুস সামাদ, লাম স্পষ্ট হবে, গুণ হবে না। লাম ইয়ালিদ, লাম দালজের লিদে, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, লাদে, ওয়ালাম ইয়াকুল্লাহু, হা উল্টো বেশ, হু টান হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এরপরে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা, তিন আলিফ টান হবে। আবি লাহা, বড় হা, বিউ ওয়া তাব, ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওয়া তাব, ওয়া তাবে, এভাবে কলকলা করা যাবে না, ওয়া তাব, একটু ধরে বসতে হবে, কারণ তাসদীদ আল হরফ জমে আদায় করতে হয়। মা আগনা আনহু মালুহু, মা তিন আলিফ টান দিতে হবে। আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে, ওয়া মা কাসাবে। সায়াস, সা ইয়স, সায়াস যেন না হয়, সা আর স, সায়াস লা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, হাতাব, হাতা যেন না হয়, হাতাব। ফি জিদিহা, বড় হা, এটা ছোট হা, হাবে, হাবলুম মিন মাসাদ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এবার সূরাতুন নাসর, ইযা নরম হবে, যা শক্ত হবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা, ওয়ারা, ওয়ারা যেন রা যেন না হয়, ওয়ারা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি আফওয়াজা, আফওয়াজা। ফাসাব্বিহ বিহামদি, দুইটাই ছোট হা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, রাব্বিকা ওয়াস্তাগফির, ফির অক্ষ করব এবং হা উচ্চারণ করব। ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। সূরা কাফিরুন, বড় কফ দিয়ে, কুল ইয়া, তিন আলিফ টান হবে। আইয়ুহাল কাফিরুন, আরেকবার পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু, আ'বুদু মা তা'বুদুন। আমি আবার আপনাকে পড়াচ্ছি, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু,
আইন গলার ভিতরে চাপ দিতে হবে। ওয়ালা আনা, এই আনায় টান হবে না। আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। সূরাতুল কাউসার কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা, খুবই ছোট সূরা। ইন্না, নুনে 3 আলিফ টান দিতে হবে। আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ান গুণ করা যাবে না, হার। ইন্না গুণ আছে, একালি পরিমাণ গুণ আছে, এখানে অনেকেই কতখানি পরিমাণ টান দেয়, ইন্না করে টান দেয়। এইখানে ইন্না টান আছে, কিন্তু এখানে কি ইন্না টান আছে? টান নাই। এটা ভুল করে অনেকেই টান দেয়, টান দিবেন না। ইন্না শানিআকা হুয়াল আবতার, এটা বারবার পড়বেন। এবার সূরাতুল মাউন। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আপনার যদি বেশি কাঁচা থাকে, বেশি ভুল থাকে, আপনি বারবার দেখবেন। একবার দেখলেই তো আপনি বুঝতে পারবেন আপনারটা শুদ্ধ হয় কিনা। যদি আপনার ভুল থাকে বারবার দেখবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা কুরাইশ, লি ই লামজের লি, হামজা ইয়াজের ই টান হবে। লি ইলাফি উরাইশ, রাইশ এইখানেও টান হবে। লি ইলাফি উরাইশ ইলাফিহিম, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي হামজা ত জবর আতআমাহুম মিন জু', ওয়াকফ করার সময় আইন উচ্চারণ করবেন। ওয়া আমানাহুম মিন খাউফ। এরপরে সর্বশেষ আমরা যে সূরাটা শিখবো সূরা ফিল। আপনারা নামাজে এদিক থেকে ওদিকে যাবেন, ঠিক আছে? যেন আমি আগে পড়ছি কি সূরা নাস, শেষে বললাম কি সূরা ফিল। তার নামাজের সময় আগে সূরা ফিল লইবেন, তারপরে সূরা কুরাইশ লইবেন। আগে সূরা কুরাইশ পরে সূরা ফিল পারবেন না, কুরাইশের পরে সূরা ই পড়তে পারবেন, মাউন পড়তে পারবেন, ঠিক আছে? এইভাবে সিরিয়াল মেনটেন করতে হবে। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আরেকবার পড়েন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم كعصف মাকুল। সাদাকাল্লাহুল আযীম। এই হচ্ছে নামাজের জন্য সব সময় পড়ার জন্য, তারাবি নামাজ পড়ার জন্য ছোট ছোট 10টি সূরা। এটা আপনাকে অবশ্যই সুন্দরভাবে শুদ্ধভাবে শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল সূরা পবিত্র কোরআনুল কারীম সহিহ শুদ্ধ করে পড়ার বোঝার তৌফিক দান করুন। আমিন।